আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, একাই একশো। আজকে গোটা বাংলাদেশে চমকপ্রদ একটি ঘটনা হলো, কুমিল্লার দেবিদ্বার এলাকার সংসদ সদস্য, এনসিপির অন্যতম শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ, তিনি তার নির্বাচনী এলাকায় সরকার থেকে পাওয়া যত রকম সাহায্য সহযোগিতা আছে, পৌরসভার কোন ওয়ার্ডে কতটা ভিজিএফ কার্ড বা ভিজিডি, ঈদের আগে প্রতি কার্ডের বিপরীতে 10 কেজি করে চাউল, ইউনিয়ন পর্যায়ে কতটা, এই তথ্যটা গ্রাফের মাধ্যমে, বোর্ডের মাধ্যমে সে ডিসপ্লে করে করে দেখিয়েছে। এবং এর মাধ্যমে যেটি ঘটেছে সেটা হলো, গোটা বাংলাদেশে যদি আজকে আপনারা ফেসবুকের বিষয়গুলো খেয়াল করলে দেখবেন যে সেখানে খেজুর সৌদি সরকার যেগুলো আমাদেরকে দিয়েছিল সেইগুলো কোন উপজেলায় পেয়েছে, কোন উপজেলায় পায়নি, কত টন আসছে, কত কেজি আসছে, কত প্যাকেট আসছে, এই নিয়ে গোটা ফেসবুকে ঝড় বয়ে যাচ্ছে। কারণ হাসনাত আবদুল্লাহ বলে দিয়েছে যে আমার উপজেলায় এত প্যাকেট খেজুর এসেছে, প্রতিটি প্যাকেটের ওজন 8 কেজি করে, এবং এই খেজুরগুলো স্থানীয় মাদ্রাসার মধ্যে যদি বিলি বন্টন করে দেওয়া যায়, প্রতিটি মাদ্রাসায় সর্বনিম্ন 3 কেজি করে খেজুর পাবে বা দিয়ে দেওয়া হয়েছে। এই খবরের পরে চাউর হয়ে গেছে সারা বাংলাদেশে যে আমার উপজেলার খেজুর কই, কেন পেলাম না। ইতিমধ্যেই এমপিরা কি করেছে, তাদের প্রশাসনিক সহযোগিতার মাধ্যমে খেজুর বন্টন করা শুরু করে দিয়েছে। এর আগে যদি সাম্প্রতিক সময় লক্ষ্য করা যায়, হয়তো কোনো কোনো এলাকায় খেজুর পাওয়া গিয়েছে, কোনো কোনো এলাকায় খেজুর পাওয়া যায়নি। তো খেজুর তো সৌদি সরকার প্রতি বছরই দেয়, রমজান মাসে খেজুর দেয়, কোরবানি ঈদের পরে হাজিদের কোরবানি যেগুলো ওখানে জমা করা হয় সেগুলো এখানে দেওয়া হয়। সে কোরবানির দুম্বার গোশতগুলো কোথায় যায়, কে পেয়েছে, কবে খেয়েছে, কারা পেয়েছে, কোনো তথ্য হয়তো কাগজে কলমে উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা পিআইও অফিসে থাকতে পারে, কিন্তু বাস্তবে কারা পেয়েছে এই খবর খুঁজতে গেলে কিন্তু উইকিপিডিয়ার মাধ্যমে খুঁজতে হবে। কিন্তু এই বছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে হাসনাত আবদুল্লাদের মতো ইয়াং কিছু ছেলেপেলে সংসদ সদস্য হয়েছেন। তারা এমন কাজ করছে যে বাকি সকল সদস্যদের উপরে, এমপিদের উপরে একটি ভূতের চাপ সৃষ্টি হয়েছে, জিনের প্রেশার শুরু হয়েছে। ইচ্ছা করেই শালা, দুলাভাই, ভগ্নিপতি, ভাইরাদেরকে খেজুর দিবেন, দুম্বার গোশত দিবেন, ওই 10 কেজি চাউলের কার্ড করে দিবেন, এইটা কিন্তু এবার সম্ভব হচ্ছে না। এক হাসনাত আবদুল্লাহ জানিয়ে দিয়েছে যে এভাবে সরকার দিয়েছে। এবং সেই সাথে একটু বলে রাখা ভালো যে বর্তমানে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রীর আসন অলংকৃত করেছেন, সেই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও হাসনাত আবদুল্লাহর মতো করেই ভাবছে দেশটাকে গড়ে নেবার জন্য। সুতরাং এমপি যারা হয়েছেন তাদের এক্কেবারে ঘুম হারাম হয়ে গিয়েছে। এত টাকা খরচ করে, শত শত কোটি টাকা খরচ করে এমপি হবার পরে খেজুরটাও যদি ঠিকমতো খেতে না পারে তাহলে কি হবে? শুধু তাই না, 10 কেজি চাউলের কার্ড কোথায় কিভাবে দেওয়া হচ্ছে সেটিও জানিয়ে দেওয়া হয়েছে। এবং তার এলাকার একটি রাস্তা বিটুমিন দেওয়া হয়েছিল, পিচ করা হয়েছিল, সেটা তিনি হাত দিয়ে উঁচু করে তুলে তুলে দেখিয়ে দিচ্ছেন যে এই কাজটি ভালো হয়নি। কন্ট্রাক্টরকে দেখিয়ে দিয়েছেন, সাংবাদিকদেরকে দেখিয়ে দিয়েছেন। এই যে কাজগুলো, মানুষ তো এটাই চায়। স্বাধীনতার স্বপ্ন তো এটাই, মুক্তিযুদ্ধের চেতনা তো এটাই। শুধু চেতনা চেতনা করে বললে তো হবে না। আমরা তো দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। এই দেশটাকে মালয়েশিয়া বানাতে চান, এই দেশটাকে সিঙ্গাপুর বানাতে চান, শুধু ভাষণ দিলেই হবে না, আর্টিকেল লিখলেই হবে না। শুধুমাত্র ওই জায়গায় আসতে হবে যে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হবে, বাস, হয়ে যাবে। বাংলাদেশের মানুষ খুবই অল্পে সন্তুষ্ট। আমি যতগুলো দেশ ঘুরেছি
সব দেশের মধ্যে মনে হয়েছে বাংলাদেশের মানুষ খুবই সাবলীল, খুবই স্বাভাবিক, খুবই অল্পে তুষ্ট এবং খুবই উদার মনা। সুতরাং এই দেশের নাগরিককে অঢেল সম্পদের মালিক বানানোর প্রয়োজন নেই, অল্পতেই তারা খুশি। শুধুমাত্র খুবই হাতে গোনা কয়েকজন মানুষ অতি লোভী, অতি হিংসাত্মক আচরণ করে থাকেন, অতি হিংসুটে, অতি রাজনীতিবিদের আচরণ দেখিয়ে অতি চেতনা ব্যবসায়ী হয়ে দেশটাকে লুটেপুটে খেয়ে বিদেশে টাকা পাচার করেছে, বউ পাচার করেছে, ছেলে মেয়ে পাচার করেছে, আত্মীয় স্বজন পাচার করেছে এবং সর্বশেষ নিজেও পাচার হয়ে গিয়েছে। কিন্তু ২০ কোটি মানুষ তা করেনি। আপনি খুঁজে দেখুন, তালিকা বের করুন, ২০ কোটি মানুষের দেশে ২০ লক্ষ মানুষকেও পাচারকারী পাবেন না। ২০ লক্ষ মানুষকেও পাবেন না। অর্থাৎ ১ কোটিতে ১ লক্ষ মানুষ, ১০০ ভাগের ১ ভাগ মানুষকেও আপনি দুষ্কৃতকারী পাবেন না। এবং তারাই আমাদের দেশটাকে লুটেপুটে নিয়ে গেছে। সুতরাং হাসনাত আব্দুল্লাহকে ধন্যবাদ। আমি আশাবাদ ব্যক্ত করতেই পারি যে হাসনাত আব্দুল্লাহর এই খেজুর বিতরণ, ১০ কেজি চাউলের কার্ড বিতরণ, রাস্তা দেখা এবং রাস্তার থিকনেস মেপে মেপে দেখানো, সবগুলো যেভাবে শুরু করেছে, এই ধারা যদি বাংলাদেশের ৩০০ আসনের সম্মানিত এমপি মহোদয়গণ করতে থাকেন, তাহলে কিন্তু এই দেশ আগামী ৫ বছরেই অনেক 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 উন্নত হয়ে যাবে। এক অর্থে বলা যেতে পারে হাসনাত আব্দুল্লাহ দুর্নীতিবাজ এমপিদের ঘুম হারাম করে দিয়েছেন। একাই ১০০ কথা বলে না যে একাই ১০০, সেই একাই ১০০ হয়ে গিয়েছে। আগামী কাল থেকে যখন জাতীয় সংসদ অধিবেশন শুরু হবে ১২ই মার্চ ২০২৬ তারিখে, সেই দিন দেখবেন যে এই কথাগুলো হয়তো অনেকেই আলোচনায় নিয়ে আসবে। আশা করছি বাংলাদেশ নতুন নেতৃত্ব পেয়েছে এবং আগামীর বাংলাদেশ সুন্দরভাবে এগিয়ে যাবে এবং বাংলাদেশ গোটা দুনিয়ার মধ্যে অন্যতম একটি উন্নত দেশে, সমৃদ্ধ দেশে রূপান্তরিত হবে। ধন্যবাদ সবাইকে।